হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ছোট্ট মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর গরম কোথায় কেমন পড়েছে অবশ্যই জানাবে। এই দুদিন কালকে আর আজকে একটু গরমটা কম, কারণ তার আগের দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে। আজকেও আশা করি হতে পারে, জানি না কি হবে, মেঘলা ওয়েদার। তো আজকে রান্না করব হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে মশলা করে রেখেছি আদা, কাঁচা বাদাম আর একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে পেস্ট করে রেখেছি। আর দেবো টক দই। এই আজকে পনিরের রান্নার সরঞ্জাম। আর পনিরটাকে কিন্তু ভেজে নুন হলুদ মাখিয়ে ভেজে এখানে গরম জল করে রেখেছি। এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর গরম জলটা এরকম লাল লাল দেখছো, কারণ এটার মধ্যে হলুদ মাখানো হয়েছিল, হলুদ নুন দিয়ে পনিরটাকে মাখিয়েছিলাম, ওটার মধ্যেই জল দেওয়া হয়েছে, দিয়ে গরম করা হয়েছে, ওই জন্য ওইটা লাল হয়ে গেছে জলটা। আর পনির ভেজে যদি এরকম গরম জলের মধ্যে রাখা হয়, পনিরটা কিন্তু খুব নরম থাকে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো। খুবই সুন্দর, মানে নরম হয় পনিরটা আর কি, খেতেও ভালো লাগে। পনিরের টেস্টটাও কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর এই যে নামানোর আগে একটু কাসৌরি মেথি দিয়ে নামিয়েছিলাম। আর এই যে রেডি পনিরের তরকারি, একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। এইভাবেই আমরা পনির খেতে ভালোবাসি। পনির যেরকমভাবেই রান্না করুক না কেন ভালোই লাগে, আর এইভাবে করলে আরও বেশি ভালো লাগে। আর রান্না করব হচ্ছে চিকেনের মধ্যে যাবে গোটা রসুন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আলু দিয়ে চিকেন রান্না করব। সিম্পল যেরকমভাবে চিকেন রান্না করে এই চিকেন কষা আর কি, ভালো করে মশলা কষিয়ে রান্না করি আমি, একসাথে মেখে রান্না করি না চিকেনটা আমি সবসময় তেলের ওপরে মশলাটা কষিয়েই রান্না করি, ওটার টেস্টটা যেন আরও বেশি ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কুচি, যা যা মশলা লাগে আর কি, গোটা রসুন খেতে তো ভালোই লাগে। যদি সেটা খাসির মাংসর মধ্যে হয় তো আরও বেশি ভালো লাগে। মুরগির মাংসতেও ভালো লাগে, খাসির মাংস তো যেন পুরো রসগোল্লার মতো লাগে। আর এই যে এক এক করে আলুও ভেজে নিয়েছিলাম মাংসতে দেওয়ার জন্য। আর এখানে রান্না করতে করতে এত গরম লাগছিল, তো আমাকে আর ওর বাবাকে আমার ছেলে একটু রাসনা গুলিয়ে দিচ্ছিল ঠান্ডা খাওয়ানোর জন্য। আর কি করলে? একটু বাবুর মধ্যে দিলাম। রাসনা বানিয়ে খাওয়াবো এখন, শুধু বাবা আর ছেলে, আর আমি খাও, আমারটা নেই না, ওটা দিলে তো আমি খাবো না। তো বড়টা তোমাদের দুজনেই বানালাম। আচ্ছা খাও, কে টেস্ট করে বলো, আর একটু খাও। ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর কেউ না, টক। আর ওইখানে ঠান্ডা খেয়ে এসে আবার কাজে লেগে পড়ি রান্নাঘরে। এই যে এখানে মাংস কষানো হচ্ছে। আর মাংসটা কিন্তু এরকমভাবে আমি একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়েই কষাই, গ্যাসে রান্না করলে আর কি, যাতে আর রসুনগুলো যাতে ভালো সিদ্ধ হয়ে যায়, আর মাংসগুলো যেন বেশি ভালো কুক হয়ে যায় আর কি একদম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে। আর এইটুকুই আজকের ভিডিওটা। আর আজকের সানডে স্পেশালটা এরকমভাবেই কাটছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর এই যে আমার মাংস রান্না রেডি। নামানোর আগে জাস্ট একটু বেটে দিয়েছিলাম লবঙ্গ আর এলাচ, আর দারচিনি দিইনি, বেশি গরম মশলা দিইনি, কারণ গরম পড়েছে। চলো টাটা, বাই, ভালো থেকো।